তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্ট। কিন্তু আজকের এই ভিডিওতে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি বেরিয়েছে 1161টি পোস্টে, সেই পোস্টে আবেদন করতে গেলে হাইট কত লাগবে, এজ কত লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে নাকি, বিস্তারিত যে তথ্যগুলো আছে এই ভিডিওর মধ্যে তোমাদের মধ্যে ক্লিয়ার করবো। ভিডিওটা ভালো করে লাইক করো, আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সঠিকভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকো। অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। টোটাল ভ্যাকেন্সি 1161টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 103টি, মেল ক্যান্ডিডেটের জন্য 945টি ভ্যাকেন্সি, এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য 113টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। এবার দেখে নাও যে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষা যোগ্যতা কী লাগবে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কী লাগবে। এখানে দেখো শুধুমাত্র যে ট্রেডটি বলা হয়েছে সেটি হলো, দেখো সেখানে সুইপার ট্রেডে শুধুমাত্র আনস্কিল্ড, অর্থাৎ কোনোরূপ সার্টিফিকেট বাগেরা বা এরকম কোনো কিছু চাওয়া হয়নি, আর বাকি ট্রেডগুলো স্কিল্ড এখানে কিন্তু চাওয়া হয়েছে। এবার কথা হলো যে এই সমস্ত ট্রেডে সুইপার ছাড়া এই সমস্ত ট্রেডগুলো, যে কোনো বারবার, বুট মেকার, কোবলা, টেলার, কুক, কার্পেন্টার, মালি, পেন্টার, চার্জ মেকানিক, ওয়াশারম্যান, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মোটর পাম্প অ্যাটেন্ডার, এই ট্রেডগুলো আবেদন করার জন্য কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। তো এখানে বলে দিই, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো বা তার সমতুল্য কিছু যদি করে থাকো, তাহলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিগুলোতেও আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র নিচের দিকে বলা আছে, দেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ট্রেন পার্সোনাল উইল বি প্রিফার, অর্থাৎ তোমাদের কাছে যদি এই ট্রেডগুলোর উপরে আইটিআই সার্টিফিকেট থেকে থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আগে অগ্রাধিকার পাবে। অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাও আবেদন করতে পারবে, তোমাদের মাধ্যমিকের সাথে যদি আইটিআই সার্টিফিকেট থাকে সে তা হলেও আবেদন করতে পারবে, কিন্তু যার এই আইটিআই সার্টিফিকেটটা থাকবে সে কিন্তু আগে অগ্রাধিকার পাবে। অর্থাৎ ট্রেড টেস্টের ক্ষেত্রে কোয়ালিফাই করার সম্ভাবনাটা কিন্তু যার কাছে আইটিআই সার্টিফিকেট থাকবে সে কিন্তু তার কিন্তু বেশি থাকবে, আর যার কাছে আইটিআই নেই বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনোরূপ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আইটিআই সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ বাধ্যতামূলক কিন্তু নয়। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো আবেদন করতে গেলে বয়স কত লাগবে, এজ মেন অনেকজনেরই ম্যাটার করে এজটা। এজ হলো যা তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট থাকো, মেল ফিমেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের 18 থেকে 23 বছর বয়স হতে হবে, মেল এবং ফিমেল দুটো ক্যান্ডিডেটেরই। এখানে তোমাদের যে বয়সটা গণনা করা হবে, অর্থাৎ বয়সটা তোমরা ক্যালকুলেট করবে, সেটা হলো 1 আগস্ট 2025, অর্থাৎ 1/8/2025 এই ডেটটার ভিত্তিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া অনেকজনে ইউটিউবে কমেন্ট করছে, দাদা আমার ডেট অফ বার্থ এত, আমি কি আবেদন করতে পারবো? তো এখানে দেখে নাও, তোমার যদি ডেট অফ বার্থ 2/8/2022 পরে হয়, 2/8/2022 পরে হয়, তাহলে আবেদন করতে পারবে। এছাড়াও 1/8/2007 এই দিকে তোমাকে কিন্তু হতে হবে ডেট অফ বার্থ, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 2/8/2022 আগে, 2/8/2002 আগে যাদের জন্ম তাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কারণ তাদের এজটা কিন্তু 23 ওভার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে না। এছাড়াও সরকারি অনুযায়ী এসটিএসসিরা যেমন 5 বছরের ছাড় পাচ্ছে বয়সে, সেরকম এখানেও ছাড় পেয়ে যাবে। ওবিসিরা 3 বছরের, এক্স সার্ভিসম্যানরা আরও 3 বছরের ছাড় যেরকম পেয়ে থাকে সেরকমই ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবার কথা হলো যে আবেদন করতে গেলে ছেলেদের হাইট কত লাগবে। এখানে আবেদন করতে গেলে তোমরা যদি ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, ইডব্লিউএস ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেই ক্ষেত্রে ছেলেদের জন্য 170 সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে এই সমস্ত ট্রেডগুলোর জন্য, এবং চেস্ট তোমাদের 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের কিন্তু লাগবে। 5 সেন্টিমিটার তোমাকে অবশ্যই কিন্তু ফোলাতে হবে এই চেস্ট। দেন ফিমেল ক্যান্ডিডেটদের দেখো, যারা মেয়েরা আছো তাদের এখানে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের 157 সেন্টিমিটার হাইট লাগবে, জেনারেল, এসসি, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা। এখানে তাদের কোনো চেস্টের কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হয় না ফিমেল ক্যান্ডিডেটে, সেই জন্য চেস্টের কোনো ব্যাপার কিন্তু নেই। এখানে যারা হিল এরিয়া থেকে আছো মেল ক্যান্ডিডেট, তাদের 165 সেন্টিমিটার হাইট লাগবে, ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার হাইট কিন্তু রাখা হয়েছে। কিছু হাইটে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এই হিল এরিয়ার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এছাড়া যারা এসটি ক্যান্ডিডেট আছো, অর্থাৎ অল ইন্ডিয়া এসটি ক্যান্ডিডেট, তাদের 162.5 সেন্টিমিটার ছেলেদের জন্য, 150 সেন্টিমিটার কিন্তু মেয়েদের হাইট কিন্তু এখানে লেখা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই, যারা আবেদন করবে তারা এখানে জেনে নাও, তোমাদের এখানে রানিং কিন্তু হবে। যারা ছেলেরা আছো তাদের 1.6 কিলোমিটার রানিং হবে, 6.5 মিনিট তোমরা কিন্তু টাইম পাবে, অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এই 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য। আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিং থাকবে, 4 মিনিট টাইম তোমাদের কিন্তু দেওয়া হবে এই রানিং 800 মিটার কমপ্লিট করার জন্য। তো এই ছিল তোমাদের বিস্তারিত সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান সম্বন্ধে আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সব কিছু পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকো।